দেখছেন কলকাতা জনবার্তা নিউজ। আমি এই মুহূর্তে রয়েছি শালমিটিয়া। আমি এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সদনে। আজ হলো 15 আগস্ট। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, আর আজ হলো ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে চারদিকে যেন বিভিন্ন রঙের, বিশেষ করে গেরুয়া, সাদা এবং সবুজ, বিভিন্ন রঙের যেন রঙের বাহার এখানে দেখা যাচ্ছে। মানুষ এখানে উপস্থিত হয়েছে। তাছাড়াও এখানে বসে আঁকা প্রতিযোগিতা শুরু হয়েছে দুপুর বেলা থেকে, সেটা এই মুহূর্তে কমপ্লিটও হয়ে গেছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো ঘুরে ঘুরে দেখাতে কত সুন্দর ভাবে এই যে বিভিন্ন জায়গায় কিভাবে আলো সাজিয়েছে, সেইটা যেন আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু তুলে ধর। যে পোস্টারটা আছে এখানে লেখা আছে, আসুন দেশের সর্ববৃহৎ জন অংশদারিত্ব আন্দোলনে গর্বিত স্বেচ্ছাসেবক হয়ে উঠি। প্রতিটি বাড়িতে তেরঙ্গা উৎসব পালিত হচ্ছে 15 থেকে 17 আগস্ট পর্যন্ত রবীন্দ্র সদনে, এবং প্রত্যেকটা মানুষকে তার বাড়িতে এই তেরঙ্গা পতাকা উত্তোলনের কথা তিনি বলেছেন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি বাড়িতে তেরঙ্গা অভিযান, এই বর্ণ রঞ্জিত পতাকার গৌরব সমুন্নত রাখার ক্ষেত্রে এক অনন্য উৎসবে পরিণত হয়েছে। নরেন্দ্র মোদী এই কথাটা বলেছেন। তথ্য এবং সংস্কৃতি বিভাগ থেকে এই পোস্টারটা নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, কারণ হলো এই তেরঙ্গা উৎসব পালিত হচ্ছে 15 আগস্ট থেকে 17 আগস্ট। এটা প্রথম শুরু করলেন নরেন্দ্র মোদী। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উৎসবের জন্য বলেছে প্রতিটি ঘরে যেন তেরঙ্গা পতাকা উৎসব পালিত হয়। এই যে আমরা এত বছর পর স্বাধীনতা লাভ করেছি, সেই স্বাধীনতাকে আমরা উদযাপন করার জন্য 15 থেকে 17 আগস্ট পর্যন্ত তিরঙ্গা পতাকা উত্তোলনের কথা তিনি বলেছেন। ভারতবর্ষে স্বাধীনতা লাভ করলো এই ৮০তম দিবস উপলক্ষে উদযাপন হচ্ছে। তার মধ্যে এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মসূচি, তার মধ্যে হচ্ছে এই যে নতুন অভিনব ব্যাপারটা শুরু হলো এইবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওনার প্রচেষ্টায়, চিন্তা ভাবনা, প্রেরণায়। কোনটা? ক্ষুদ্র ক্ষুদ্র যে শিশু, তাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এই আজকে উদযাপন হচ্ছে। এই একটা বিরাট প্রোগ্রাম, কর্মসূচি, সেটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এই যে স্বাধীনতা অমৃত উৎসব প্রেরণার আরো শক্তিশালী, সমৃদ্ধ, উন্নত পশ্চিমবঙ্গ গড়ার যে অঙ্গীকার, আমাদের প্রত্যেকের কাছে প্রতি মুহূর্ত এই অঙ্গীকার আমরা পালন করতে দায়বদ্ধ।